নমস্কার বন্ধুরা, যদি আপনি পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড রেশন কার্ড রয়েছে। সে আপনাদের কাছে AY রেশন কার্ড থাকুক, আপনাদের কাছে PHH রেশন কার্ড থাকুক, অথবা RKSY 1 অথবা 2 রেশন কার্ড নিয়ে এবার রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বড়সড় একটি দুর্দান্ত সুখবর সামনে এসছে। বন্ধুরা, রাজ্যের মানুষকে যাতে রেশন আনতে গিয়ে খালি হাতে ফিরে আসতে না হয় সেই কারণে একটি দুর্দান্ত পদক্ষেপ করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। তো কি পদক্ষেপ করেছে জানবো, তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে, SPHH নাকি RKSY 1 নাকি 2 নাকি কি রয়েছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, বলা হয়েছে যে যাতে রেশন দোকানে গিয়ে খালি হাতে ফিরে আসতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি বড়সড় পদক্ষেপ করেছে। আসলে রেশন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা যে বিশৃঙ্খলা রয়েছে এবং যে সরবরাহের ঘাটতি রয়েছে বা অনিশ্চয়তা রয়েছে তার আবহে এবার তৎপর হয়েছে রাজ্য সরকার। অর্থাৎ অনেক সময় এরকম হয় যে আপনি ধরুন রেশন আনতে গেলেন, রেশন আনতে গিয়ে শুনলেন যে চাল আছে, ডাল নেই, বা কেরোসিন তেল নেই, বা ধরুন চিনি নেই। তো এমন তো প্রায়শই শুনতে দেখা যায়। তো সেই কারণে এই প্রকারে যাতে কোনো প্রকারের বিশৃঙ্খলা দেখা না দেয়, যাতে সরবরাহের কোনো প্রকারের না হয় বা অনিশ্চয়তা না হয়, সেই কারণে তৎপর হয়েছে রাজ্য সরকার। তো রেশন দোকানগুলোতে যাতে নির্ধারিত সময়ের আগেই খাদ্য সামগ্রী পৌঁছে যায় সেই উদ্দেশ্যে এবার নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। তো সেক্ষেত্রে নয়া নির্দেশিকায় বলা হয়েছে যে চাল এবং গমের বরাদ্দ আগামী মাসের আগেই অর্থাৎ পূর্ববর্তী মাসের 25 তারিখের মধ্যে মজুত করে রাখতে হবে। অর্থাৎ যে মাসে রেশন হবে সেই মাসের আগের মাসের 25 তারিখের মধ্যেই মজুত করে রাখতে হবে হচ্ছে চাল এবং গম। ধরুন হচ্ছে গিয়ে অগাস্ট মাসে ধরুন রেশন হবে, তো সেক্ষেত্রে জুলাই মাসের 15 তারিখের মধ্যে কি হবে, চাল এবং গমের বরাদ্দ সমস্ত কিছু মজুত করে রাখতে হবে। আর আটা সরবরাহের ক্ষেত্রে মোট বরাদ্দের 70% আগের মাসের শেষ তারিখের মধ্যে পৌঁছতে হবে এবং 30% নতুন মাসের 5 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অর্থাৎ চাল আর গম যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখলেনি যে আগের মাসের 25 তারিখের মধ্যে সম্পূর্ণভাবে মজুত করে রাখতে হবে, এবং যে আটা রয়েছে সেই আটা হচ্ছে আগের মাসের শেষ তারিখের মধ্যে 70% পৌঁছাতে হবে এবং 30% থাকবে। অর্থাৎ 70% তো পৌঁছে গেল, এবং বাকি যে 30% রয়েছে সেটা কি হবে, নতুন মাসের অর্থাৎ অগাস্ট মাসের যদি রেশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে জুলাই মাসের 30 তারিখের মধ্যে 70% আটা সরবরাহ রাখতে হবে, এবং বাকি যে 30% থাকবে সেটা হচ্ছে ওই অগাস্ট মাসের 5 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আর এই সময় সীমা মেনে চলা বাধ্যতামূলক, কারণ লক্ষ্য হচ্ছে একটাই, কোনো গ্রাহক যাতে রেশন থেকে বঞ্চিত না হয় এবং রেশন ব্যবস্থায় যাতে স্বচ্ছতা আনা যায় এবং আগাম পরিকল্পনা ডিলাররা সেরে ফেলতে পারে, সেই কারণে এই নতুন নির্দেশিকাটি দিয়েছে রাজ্য সরকার। তো এখন প্রশ্নটি হচ্ছে, কেন নেওয়া হলো এই ধরনের পদক্ষেপ? আসলে গত কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযোগ আসছে যে রেশন ডিলারদের দোকানের সময় মতন খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে না। অর্থাৎ ধরুন কোনো রেশনে আনতে কেউ মাসের 1 তারিখে গেল, তো সেক্ষেত্রে সে রেশনের সামগ্রী ঠিকঠাক পাচ্ছেই না। তো কেউ নির্ধারিত তারিখে দোকানে গিয়ে রেশন না নিয়ে খালি হাতে ফিরে আসছে। আবার কেউ রয়েছে যারা সম্পূর্ণ খাদ্যশস্য পাচ্ছে না। ধরুন চাল পাচ্ছে তো গম পাচ্ছে না, গম পাচ্ছে তো আটা পাচ্ছে না। তো সেক্ষেত্রে কেউ রয়েছে সীমিত পরিমাণের খাদ্যশস্য পাচ্ছে। তো এরকম যাতে না হয় এবং সবাই যেন রেশনের সামগ্রী প্রতি মাসে যে কোনো তারিখেই যাক না কেন, অগাস্টের রেশন সে অগাস্ট মাসের 1 তারিখেই যাক, অগাস্ট মাসের 2 তারিখেই যাক এবং অগাস্ট মাসের শেষ দিনেই যাক, সে যেন